আমাদের জীবনে সুখ, দুঃখ আর শক্তি, এই তিনটে জিনিস না পরস্পরের সাথে নির্ভরশীল। এই তিনটে জিনিস তোমার জীবন পরিবর্তনে বাধ্য। তো বেশি কথা না বলে মূল বিষয়টা তোমাদের সাথে তুলে ধরলাম। আমি লাভলি মাই চলে আসলাম ছোট্ট একটা মোটিভেশন ভিডিও নিয়ে। তো তোমাদের আজকে আমি মেন বিষয় যেটা বোঝাবো, যখন তোমার জীবনে দুঃখ আসে তখন তোমার কি করা উচিত, যখন তোমার জীবনে সুখ আসে তখন তোমার কি করা উচিত, আর যখন তোমার প্রচুর শক্তিশালী থাকো চারিদিক থেকে তখন তোমার কি করা উচিত। এই তিনটে জিনিস তোমার যদি মাথায় থাকে, স্বয়ং ভগবান তোমার পাশে রাখবে। এটা গীতার কথা। তো বেশি কথা না বলে একটা মূল বিষয়ে যাওয়া যাক। সুখ মানুষের জীবনে আসে যায়, তেমনি দুঃখ মানুষের জীবনে আসে যায়। কখনো কেউ বলতে পারবে না আমার জীবনে আজ যতদিন আমি জন্ম হয়েছি ততদিন থেকে আমার জীবনে সুখ। কেউ বলতে পারবে না যতদিন থেকে আমার জন্ম হয়েছে ততদিন থেকে আমি দুঃখে কাটিয়েছি। আবার কেউ এটাও বলতে পারবে না যতদিন থেকে আমি জন্ম হয়েছি তত যে শক্তিবান ছিলাম এখনো তেমনই আছি। কেউ এই কথাটা বলতে পারবে না, কারণ ভগবান নিজেই বলে দিয়েছে সুখ কখনো সারা জীবন থাকে না, তেমনি দুঃখ কখনো সারা জীবন থাকে না, শক্তিও তেমন সারা জীবন থাকে না। কখনো কখনো এইগুলো পরিবর্তন হয়। যখন তো প্রধান এই তিনটে বিষয় পরস্পরের সাথে সম্পর্কিত। চলো বেশি কথা না বলে আমার আজকে ভিডিওটার মূল যে ডিসক্রিপশন সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেকে সুখে আছে, প্রচুর আমোদ প্রমোদ, প্রচুর আনন্দ, আড্ডা, চারিদিক থেকে সুখ। সুখ ছাড়া তার জীবনে কোনো কিছুই নেই, দুঃখের কোনো ছোঁয়া নেই। এই সুখের সময় ভগবান তোমাকে দিয়ে একটা পরীক্ষা করে, যে পরীক্ষা ভগবানের মূল উদ্দেশ্য হলো এই সুখের সময় তোমার মনে কি অহংকার বোধ তৈরি হয়েছে। ভগবান এটা দেখে যে সেই সময় তোমার মনে কি কোনো অহংকার বোধ তৈরি হয়েছে। অহংকার বোধ যদি সুখের সময় তৈরি হয়, ভাবো সুখ সেখানেই থেমে যাবে। তোমরা আমার ভিডিওটা আমি আগে পোস্ট করেছিলাম অহংকার পতনের কারণ। জানি না তোমরা ভিডিওটা দেখেছো কিনা। অহংকার যে কতটা পতনের কারণ সেটা সেই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। ভগবান এই সুখ দেয়, কিন্তু সেই সময়ও ভগবানের পরীক্ষা চলে যায়। ভগবান সবসময় আমাদের জীবনে পরীক্ষা করে, কিন্তু যেটা আমরা বুঝতে পারি না। যখন সুখ থাকে তখন ভগবান আমাদের পরীক্ষা নেয়। ভগবান জানতে চায় যে তোমার মনে কি কোনো অহংকার বোধ তৈরি হয়েছে। যদি অহংকার বোধ তৈরি হয় তাহলে সুখ সেখানেই থেমে যাবে, আর যদি অহংকার বোধ তৈরি না হয় সেই সুখ চিরস্থায়ী হবে। তাই সুখের সময় কখনো নিজের মনে অহংকার তৈরি করবে না, যেটা তোমাকে পতনের দিকে ধীরে ধীরে নিয়ে যাবে। এটা হলো সুখের বিষয়। ভগবানের মূল বক্তব্য সুখ নিয়ে। আর দুঃখের সময় ভগবান পরীক্ষা নেয়, তোমার ধৈর্যের পরীক্ষা। একটা কিছু অবশ্যই শুনেছ, এই ধৈর্য তোমাকে চরম শিখরে পৌঁছে দিতে পারে। এই ধৈর্য তোমাকে কষ্ট থেকে ধীরে ধীরে সুখের রাস্তায় নিয়ে যেতে পারে। ধৈর্য ধরাটা কতটা ইম্পর্টেন্ট সেটা ভগবান নিজে পরীক্ষা করে তোমাদের বুঝিয়ে দেয়। দুঃখ আসলে কখনো ভেঙে পড়বে না, দুঃখ আসলে কখনো হার মানবে না। হার না মেনে সেটাকে মেনে নিয়ে, কষ্টটাকে মেনে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলো। কষ্ট আসলে কখনো নিজের মনে ভরসাটা হারিয়ে ফেলবে না, যেটা তোমাকে ভগবান পরীক্ষা করছে। ভগবান একটা কথাই বলছে, দুঃখের সময় কখনো নিজের ওপর ভরসা হারিয়ে ফেলো না, নিজের ওপর ভরসা হারিয়ে ফেলো না, তাহলে কিন্তু সেই দুঃখ থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না। তো ভগবানের একটা ইচ্ছে, সুখের সময় তোমাদের অহংকার পরীক্ষা করা, আর দুঃখের সময় তোমাদের ধৈর্যের পরীক্ষা করে। যে এই
ধৈর্য আর অহংকার যদি পার করতে পারো তবেই শ্রেষ্ঠ হতে পারবে। 3 নম্বর হলো শক্তি। যখন তুমি শক্তিবান হও তখন চারিদিক থেকে প্রচুর মানুষ তোমার সাথে আতিথেয়তা করে। ভগবান তখন পরীক্ষা করে তুমি তাদের সাথে কেমন ব্যবহার করছো। তুমি কি আদৌ সেই শক্তির কি কোনো খারাপ অপব্যবহার করছো না ভালো ব্যবহার করছো, সেটাই ভগবান তোমাদের দেখে। তো শক্তির সবসময় ভালো ব্যবহার করো, তাহলে ভগবান স্বয়ং তোমার পাশে থাকবে। আর শক্তির যদি খারাপ ব্যবহার করো পতন নিশ্চিত। আজ এইটুকুই। এটা হলো শ্রীকৃষ্ণের বাণী। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজ এইটুকুই। নেক্সট দিন আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসবো।